তারুণ্য দিয়ে হবে না, হয় না। আপনি কখনো শুনছেন যে একটা মুভি খুব হিট হয়েছে, যারা সবাই হলো শিশু শিল্পী? হয় না কি রে ভাই? দুই একটাতে বাপ টাপ লাগে না, বাপের চরিত্রে দুইটা বুড়া টোড়া তো লাগে, কিন্তু নাই রে ভাই, এটা হয় না, ওইটা হবে না। এদের মূল চমকটা কথা আমি বলি, চমক আছে কিন্তু কিছু পজিটিভ দিক আছে। যেমন ধরেন এরা প্রচলিত রাজনীতির বাইরে কিছু কথা বলতে যাচ্ছে। শুধুই কথা? হ্যাঁ, কথা আমার মনে হয় তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। সেটা হলো যেমন যেমন পরিবারতন্ত্রের বিরুদ্ধে তারা কথা বলছে। আমাদের এখানে কি হয়, কিন্তু পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা তো আমরা আগেও শুনেছি। না, আগে শুই নাই, খুব একটা শুই নাই। আমি বলি আপনাকে, আমাদের এখানে কি হয়, দলগুলো না বললেও বাইরের সমালোচনা আমরা শুনি। ওরা তো দল না, জি, এটা তো সংগঠিত শক্তি। একটা বড় সংগঠিত শক্তি বলছে যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমরা আছি। এবং সেই জায়গাটা পজিটিভ দিকটা হলো আমাদের মানুষের যে রাজনীতি বিমুখতা সাধারণ মানুষের মধ্যে, এটার মূল কারণ কিন্তু এটা। মানুষ যখন একটু ইয়াং ছেলে মেয়েরা যখন একটু পড়াশোনা করে, তখন তারা দেখে যে আমার জন্য তো বড় জোর হলো গিয়ে কর্মী এবং সমর্থক। নেতা তো নেতা হবেন, ওনার ছেলে হবেন, ওনার মেয়ে হবেন, ওনার বউ হবেন, অথবা ওনার শ্যালক হবেন, তারাই হবেন, তার ভাই হবেন। আমরা পারবো না। এটা কি শীর্ষ নেতা কি পাতি নেতা, সব তারাই হবেন। নেতা মারা এমপি সাহেব মারা যাবেন, তার বউ এমপি হবে, অথবা তার ভাইয়ের বউ হবে, এরা পারবে না। যে কারণে সাধারণ মানুষের মধ্যে কিন্তু রাজনীতির ব্যাপারে এক ধরনের অনীহা ছিল। আমরা এখন যে লাভ কি আমার। বাট এদের পলিটিক্যাল পার্টি, একটা বড় পার্টি, প্রথমবার বলতেছে যে আমাদের এখানে যে কেউ মন্ত্রী হতে পারবে, যে কেউ বড় যাইতে পারবে। আপনি বড় পার্টি বলছেন, সেটা কি প্রমাণিত হয়েছে এখন? কোনটা? এই যে নতুন দলটি। এদের তো এখনো সেই সময়টা আসে নাই, সেই সুযোগটাও আসে নাই, কিন্তু একটা জায়গায় হয়েছে। আমি দেখাই আপনার প্রভাব। হ্যাঁ, প্রভাব দেওয়ার দিক না না না, আমি দেখাচ্ছি আপনাকে। যেমন ধরেন এই নাহিদ যে সংগঠন থেকে আসছে, ছাত্র শক্তি, সেই সংগঠনের মূল লক্ষ্যে আখতার হোসেন, সে কিন্তু আখতার হোসেনের সচিব ছিল। জি, এখন কিন্তু আখতার হোসেন তার সচিব হয়ে গেছে। আবার যে নাগরিক কমিটির মূল লোক ছিল কে? নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন পাটোয়ারি কিন্তু সিরিয়ালে ৫-৬ চলে গেছে। এতে কিন্তু পাটোয়ারি দল ভেঙে একটা দল করে নাই। এতে কিন্তু আখতার হোসেন মন খারাপকে বলে না যে আমি নেতা, তুমি আমার, তুমি হয় নাই। কি কারণে হয় নাই? যে তারা দেখতেছে যে যোগ্যতম ব্যক্তি, যোগ্যতম কি খালি মেধার দিক দিয়ে না, পরিচিত একটা ব্যাপার আছে, সবকিছু মিলে যে যোগ্যতম তাকে তারা সামনের দিকে ঠেলতেছে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা প্রথমবার ঘটছে, কখনো ঘটে নাই। দেখেন আপনি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। আপনার জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি আমরা যে রাশেদ খান মেনন হলো নেতা, হাসানুল হক, এবং রাশেদ খান মেনন যখন তার ওখানে একটা মহিলা এমপি বানানো দরকার, তার বোরে নিয়ে এসে বানায়, আর কারো দেয় না কিন্তু চান্স। হাসানুল হক তার বোরে এনে বানায় এমপি। তো এগুলি কি? এগুলি যদিও আপনি বলবেন যে পরিবারতন্ত্র না, এটা কিন্তু সেটা এক ব্যক্তিতন্ত্র। না কেন, আমরা ওই যে মুজিব পরিবার আর জিয়া পরিবারের যেই চর্চা, সেটাই তো আমরা আমি ওটাই বলছি, ওটা না পরিবার। এখানে তো সেও কিন্তু দল ছাড়ছে না, সে সভাপতি হয়েছে, সে সারা জীবন সভাপতি থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। এই যে প্র্যাকটিসটা, এর বাইরে যাওয়ার দরকার আছে, তার মানে মানুষের মধ্যে আগ্রহটা আসবে না পলিটিক্সের ব্যাপারে। সেই জিনিসটা কিন্তু ওরা করে দেখাইছে। একটা মানুষ তো সব খারাপ হয় না। শুনেন, পৃথিবীতে আপনি এমন একটা মানুষ খুঁজে বের করতে পারবেন না যার সব খারাপ, পারবেন না। আবার এমন একটা মানুষ আপনি খুঁজে বের করতে পারবেন না যার সব ভালো। ভালো মন্দ মিলেই আমরা ভালোটাও বলছি, মন্দটাও বলছি। এদের সম্ভাবনা বেশি, সেটা আমরা বিচার করি। যেমন ধরেন আপনি একটা কথা, এদের সমস্তগুলি আপনি দেখেন যে সর্বোচ্চ বয়স্ক যে লিডার, তার বয়স কত? 35 ম্যাক্সিমাম। এখানে দুই একটা চুল পাকা লোক দরকার আমি মনে করি। এখন ওটা কেমনে আনবেন? দল তো গঠন হয়ে গেছে। তো আমি ওদেরকে পরামর্শ দিব, আপনারা আর কিছু না হলো একটা উপদেষ্টা মন্ডলী বানান, যেখানে কি সিনিয়র লোকদের বসার জায়গা থাকবে। শুনেন, ওনারা মেধাবী, কিন্তু সবসময় কিন্তু অভিজ্ঞতার একটা মূল্য আছে। আপনি অভিজ্ঞতাটাকে একদম বাতিল করে দিয়েন না। কিছু অভিজ্ঞ লোকরা আপনি নেন, তাহলে এই দলটা একটা, আমি মনে করি একটা কমপ্লিট একটা শেপ পাবে। এবং আমি কিন্তু এই দলকে সম্ভাবনা মনে করি। আমি মনে করি এই দলটা, কারণ এই দলের সবারই ঢোকার একটা চান্স থাকে। যে কোনো ছাত্র সে ভাবতে আমি যাব। আর বড় যে ক্ষতিটা হয়ে গেছে, যেটা নাকি আজিজ ভাই বলেছেন একবার, বড় ক্ষতিটা হলো এখন আর কেউ লেখাপড়া করতে চাবে না। ইন্টারমিডিয়েট পাস করছি, এখন আমি এই দল করবো, তাহলে আমার মন্ত্রী হওয়ার একটা চান্স আছে। ওই যে ছোটবেলায় একটা যোগ শুনছিলাম, কোনো এক নেতার কাছে গেছিল চাকরির জন্য, তখন বলে তুমি লেখাপড়া কোন পর্যন্ত করছো? ডিগ্রি পাস করছো? ওই না, তা করি নাই। ওই টাইপ জানো? ওই না, তাও জানি না। ওই হাতের কাজ কিছু জানো? ওই না, তাও জানি না। কৃষি কাজ করতে পারো? ওই তাও পারি না। ওই কি, তাহলে তো তোমার মন্ত্রী হওয়ার এখন উপায় নেই।